আজকের যাত্রার শুরুটা যেন কোনো স্বপ্নের পর্যটন কেন্দ্র থেকে নয়, বরং একেবারে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সেই বহুল আলোচিত ভাইরাল শিমুল বাগান পেছনে ফেলে আমরা এখন এগিয়ে চলেছি বারিক টিলার পথে। আর কয়েক মিনিটের মধ্যেই বুঝতে পারলাম, ছবিতে যে সৌন্দর্য দেখি, বাস্তবের যাত্রাপথ তার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। সামনে তাকালেই দেখা যাচ্ছে জাদুকাটা নদীর তীর ঘেঁষে চলা সরু রাস্তা, কিন্তু এই রাস্তার সবচেয়ে বড় পরিচয় এখন তার ধুলা। এই জন্য সাধারণ ধুলা নয়, মনে হচ্ছে পুরো পথটাই কেউ সাদা ধূসর চাদরে ঢেকে রেখেছে। একটি মোটরসাইকেল সামনে দিয়ে চলে গেলেই মুহূর্তের মধ্যে চারপাশ অদৃশ্য হয়ে যাচ্ছে ধুলার ঘন মেঘে। কয়েক সেকেন্ডের জন্য রাস্তা, মানুষ, গাছপালা সবকিছুই ঝাপসা হয়ে যায়। দূরের দৃশ্য যেন কুয়াশায় ঢাকা কোনো প্রান্তর। তবে এটি কুয়াশা নয়, সম্পূর্ণ ধুলার আস্তরণ। রাস্তার উপর জমে থাকা ধুলার স্তর এতটাই পুরু যে অনেক জায়গায় মোটরসাইকেলের চাকা বসে যাচ্ছে। চালকদের খুব সতর্ক হয়ে এগোতে হচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে আমরা কোনো মরুভূমির পথ অতিক্রম করছি, অথচ এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা। যত সামনে এগোচ্ছি, ধুলা ততই আমাদের সঙ্গী হয়ে উঠছে। জামা কাপড়, জুতা, ব্যাগ সবকিছুর ওপর নতুন একটি আস্তরণ পড়ে যাচ্ছে। ভ্রমণকারীদের মুখেও ক্লান্তির ছাপ দেখা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কেউ থামছে না, কারণ সবাই জানে সামনে অপেক্ষা করছে সীমান্তের অপূর্ব সৌন্দর্য। এখন ধীরে ধীরে ধুলার অংশ কিছুটা পেছনে ফেলে আমরা প্রবেশ করছি গ্রামীণ রাস্তার অংশে। চারপাশের পরিবেশ হঠাৎ করেই বদলে যেতে শুরু করেছে। ছোট ছোট বাড়ি, টিনের চাল, নারকেল ও সুপারি গাছ, দূরে সবুজ ধানের জমি। কোথাও কোথাও গ্রামের শিশুরা রাস্তার পাশে দাঁড়িয়ে কৌতূহলী চোখে পথচারীদের দিকে তাকিয়ে আছে। গ্রামীণ জীবনের এই সরল দৃশ্যগুলো যেন পুরো যাত্রাপথে এক ধরনের স্বস্তি এনে দেয়। আবার শুরু হয় ধুলার রাজত্ব। রাস্তার আরেকটি অংশে এসে মনে হচ্ছে যেন অসংখ্য ট্রাক, মোটরসাইকেল আর পর্যটকদের যাতায়াত মিলেই ধুলাকে স্থায়ী বাসিন্দা বানিয়ে ফেলেছে। চাকার নিচে মাটি দেখা যাচ্ছে না, শুধু ধুলা আর ধুলা। বাতাস একটু জোরে বইলেই সেই ধুলা ঘূর্ণির মতো উঠে চারপাশে ছড়িয়ে পড়ছে। কখনো মনে হয় সামনে কোনো রাস্তা নেই, শুধু ধূসর একটি পথ যার শেষ কোথায় তা বোঝা যায় না। বাংলাদেশের বেশিরভাগ জনপ্রিয় পর্যটন স্থানে বর্তমানে উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছে। পাকা রাস্তা, সেতু, আরামদায়ক যাতায়াত সবই পাওয়া যায়, কিন্তু তাহিরপুরের এই অংশ যেন এখনও প্রকৃতির কঠিন পরীক্ষার মধ্যে আছে। সৌন্দর্যের কাছে পৌঁছাতে হলে এখানে কিছুটা কষ্ট স্বীকার করতেই হবে। এখন চোখে পড়ছে সীমান্তবর্তী গ্রামের প্রথম দিকের বসতিগুলো। দূরে ছোট ছোট ঘর, সবুজ গাছপালার আড়ালে লুকিয়ে থাকা জনপদ। এই গ্রামগুলোর জীবনধারা অনেকটাই ভিন্ন। একদিকে সীমান্তের নৈকট্য, অন্যদিকে পাহাড় ও নদীর প্রভাব। সব মিলিয়ে এখানকার পরিবেশে আলাদা এক বৈশিষ্ট্য রয়েছে। রাস্তার পাশ দিয়ে স্থানীয় মানুষের চলাচলও চোখে পড়ছে। কেউ মোটরসাইকেলে, কেউ সাইকেলে, আবার কেউ ধীর পায়ে হেঁটে নিজেদের গন্তব্যে যাচ্ছেন। ধুলা তাদের নিত্যদিনের সঙ্গী। যে ধুলা পর্যটকদের কাছে বিরক্তির কারণ, সেটি স্থানীয়দের কাছে প্রতিদিনের বাস্তবতা। যাত্রার এই অংশটি হয়তো খুব আরামদায়ক নয়, কিন্তু ভ্রমণের সৌন্দর্য শুধু গন্তব্যে নয়, পথেও লুকিয়ে থাকে। আর এই ধূলিমাখা পথ সেই কথাই মনে করিয়ে দেয়। কারণ কখনো কখনো সবচেয়ে স্মরণীয় গল্পগুলো তৈরি হয় সেই সব রাস্তায় যেখানে পৌঁছাতে একটু বেশি পরিশ্রম করতে হয়। সামনে অপেক্ষা করছে সীমান্তের আরও বিস্ময়, জাদুকাটা নদীর আরও রূপ, আর তাহিরপুরের প্রকৃত সৌন্দর্যের নতুন অধ্যায়। তাই সঙ্গে থাকুন, কারণ আমাদের যাত্রা এখনো শেষ হয়নি।